গত বুধবারে আমি আপনাদের কাছে বলেছিলাম যে পাণ্ডব শিবিরে যুধিষ্ঠির শোকাহত হয়ে শ্রীকৃষ্ণের কাছে এসে বললেন, মহাবীর ভীষ্মকে পরাজিত করা অসম্ভব বাসুদেব। একদিনে তিনি যেভাবে পাণ্ডব সৈন্যদের নিহত করেছেন তা দেখে মনে হয় আমরা অচিরেই হয়তো পরাজয় বরণ করব। তার উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, কোনো ভয় নেই ধর্মরাজ, আপনি নিশ্চিন্ত থাকুন। ভীষ্মকে বধ করার জন্য শিখণ্ডীকে যথাসময় প্রেরণ করব আমি। কাল পূর্ণ হতে আর বিলম্ব নেই, ভীষ্ম বধ অনিবার্য। আপনি কিছু দিনের মতো শান্তভাবে অবস্থান করুন। বাসুদেবের আশ্বাস পেয়ে যুধিষ্ঠির মনে মনে সান্ত্বনা লাভ করলেন। পরদিন প্রভাতেই আবার রণবাদ্য বেজে উঠল। ভীষ্ম প্রবল বেগে এগিয়ে চলেছেন যুদ্ধক্ষেত্রে, বাধা দেবার সাধ্য কারুর নেই যেন। ঠিক এমনি সময় শ্রীকৃষ্ণ ধনঞ্জয় সমেত রথ চালিয়ে নিয়ে মুখোমুখি হয়ে দাঁড়ালেন ভীষ্মের। অর্জুন আর ভীষ্মের বিশ্বগ্রাসী সেই সমর আরম্ভ হল। তখনই ছুটে এলেন দ্রোণাচার্য, কৃপাচার্য, কৌরব পক্ষের অনেকে। কিন্তু উভয় পক্ষের কারুরই সাধ্য হল না উভয়ের তেজের সম্মুখে এসে দাঁড়াতে। দেবতা, ঋষি, গন্ধর্বরা আকাশ থেকে উভয়ের সংগ্রাম ও শক্তি দেখে রোমাঞ্চিত কলেবরে দাঁড়িয়ে রইলেন। ঠিক সেই সময় ধৃষ্টদ্যুম্ন এসে দ্রোণাচার্যকে আক্রমণ করে বসলেন। একদিকে ভীষ্ম অর্জুন, অপরদিকে ধৃষ্টদ্যুম্ন দ্রোণাচার্যের দারুণ সংগ্রাম দেখে দেবতারাও যেন হতবাক হয়ে গেলেন। কে জয়লাভ করবে, কে পরাজিত হবে, সে কথা সে সময় উচ্চারণ করার শক্তিও কারুর হল না। তুমুল সংগ্রাম ও নিনাদের মধ্যেই দিবার অবসান ঘোষিত হল। পরদিন প্রভাতেই আবার যুদ্ধ। ভীষ্মদেব দ্বিগুণ বলে বলিয়ান হয়ে কৌরব সৈন্যদের নিয়ে রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়লেন। সেদিন আর ভীষ্মকে বাধা দিতে পারলেন না কেউ। দিনের পর দিন শুধু লোকক্ষয় হয়ে চলেছে। পাণ্ডবরা পরাক্রমে কৌরবদের সঙ্গে সমরে এঁটে উঠতে পারছেন না। ভীষ্ম যেন মার্তণ্ডের প্রতাপ নিয়ে যুদ্ধক্ষেত্রে বিচরণ করছেন। অর্জুন যুদ্ধ করছেন মাঝে মাঝে, কিন্তু তবু পিতামহকে দারুণ অস্ত্রাঘাত করতে গিয়েও পাচ্ছেন না। তার মন দুর্বল হয়ে পড়ছে। পাণ্ডব সৈন্যরা দিনের পর দিন হতবল হয়ে পড়তে লাগলো। বহু সৈন্য যুদ্ধক্ষেত্র থেকে পলাতক হলো। সাত্যকী এসে শ্রীকৃষ্ণকে বললেন, যুদ্ধক্ষেত্রের অবস্থা শোচনীয়। পাণ্ডব পক্ষের কয়েকজন ভীরু সৈন্যদের কাপুরুষতার জন্য সমগ্র বাহিনীর নৈতিক মান অবনতির দিকে এগিয়ে চলেছে, এ কথাও বলে গেলেন। এর প্রতিকার করা অবশ্য কর্তব্য। তাছাড়া ধনঞ্জয়কেও মনোপ্রাণ দিয়ে যুদ্ধ করতে দেখা যাচ্ছে না, সে বিষয় বা কি করা যেতে পারে? ভীষ্মকে যদি পরাজিত করা না যায় তাহলে এ যুদ্ধে জয়লাভ অসম্ভব। শ্রীকৃষ্ণ সমস্ত শুনে ক্রোধান্বিত হয়ে বলে উঠলেন, এ যুদ্ধে পাণ্ডবদের জয়লাভ সুনিশ্চিত। সৈন্যগণের মধ্যে যারা পলায়ন করেছে তাদের ফিরিয়ে আনার প্রয়োজন নেই। এখনো যারা আছে তারাও যাক। আমি স্বয়ং ভীষ্ম, দ্রোণ সকলকে নিহত করব। সর্বাগ্রে ভীষ্মকে নিধন করব আমি। এই বলে তিনি নিজের ক্ষুরধার চক্র নিয়ে ছুটে গেলেন রণক্ষেত্রে। তাঁর পদভরে পৃথিবী কেঁপে কেঁপে উঠতে লাগলো। গলদেশের পীতাম্বর উত্তরীয় মলয় বেগে আকাশে মেঘলোকে গিয়ে ঠেকল। তার রুদ্র রূপ দেখে মনে হলো যেন সূর্যের সমস্ত কিরণ নেমে এসেছে পৃথিবীতে। মৃণাল বাহু দুটি পদ্ম নালিকার মতো উঠছে কেঁপে কেঁপে। সুদর্শন চক্রের ঘূর্ণমান ছটায় মনে হচ্ছে শুধু ভীষ্ম নয়, সারা বিশ্বের মর্মমূল ছেদন করতে নারায়ণ স্বয়ং যেন প্রলয়ের বন্ধি নিয়ে যুদ্ধস্থলে ছুটে আসছেন। শ্রীকৃষ্ণের
এই ত্রিকাল ধ্বংসী রূপ দেখে কৌরব ও পাণ্ডবদের মনে ভয়ের সঞ্চার হলো। যুদ্ধের কোলাহল স্থিমিত হয়ে গেল। ভীষ্ম দেখলেন কুরু সৈন্যরা সহসা প্রস্তরীভূত জড়পিণ্ডের মতো হতবাক হয়ে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। কি হলো এদের? সহসা সম্মুখে দৃষ্টিপাত করতেই দেখলেন মহাকাল রূপে সুদর্শন চক্র হাতে শ্রীকৃষ্ণ এসেছেন তাকে নিধন করতে। গদগদ স্বরে অশ্রুপূর্ণ লোচনে করজোড়ে রথে উপবিষ্ট ভীষ্ম বলে উঠলেন, জয় জগন্নাথ, পতিত পাবন, আমাকে রথ থেকে নিপাতিত করো। তোমার হাতে নিধন প্রাপ্ত হয়ে আমি যেন মোহমুক্ত হই, আমার জন্ম যেন সার্থক হয়। হে চক্রপাণি, হে গদাধর, হে সারঙ্গপাণে, আমাকে তুমি নিধন করো প্রভু।